আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি আসতে পারে। ভাত রান্না করার জন্য রাইস কুকারে চাল ধুয়ে দিছি, কিন্তু কারেন্ট চলে গেছে, ভাত রান্নাও হয়নি। আর এদিকে গ্যাস সম্পূর্ণ শেষ হয়ে গেছে, পুরোপুরি একটুও জ্বলতেছে না। আকাশে কালো মেঘ, চারিপাশ অন্ধকার হয়ে আসতেছে। আসছে অনেক জোরে বৃষ্টি আসছে, আলহামদুলিল্লাহ অনেকদিন পর। আমার ছেলে খুশি হয়ে গেছে বৃষ্টি দেখে। বাবা আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার ছেলে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়েছে। আমি তো রান্না করতেছিলাম, রান্নাঘর থেকে আমাকে ডাকে নিয়ে আসলো, নিয়ে এসে যে নিচে শুইছে। টিভিতে কার্টুন দিতে বললো, টিভিতে কার্টুন দিতে বলছে। আমি টিভিতে কার্টুন দিয়ে দিয়েছি। এই যে কথা বলতে দিচ্ছে না, আমাকে বলতে দিচ্ছে না কিছু। এখন আমাকে ওর কাছে শুয়ে থাকতে বলতেছে। আমি শুয়ে থাকলে কাজ হবে, রান্না হবে, খাওয়া হবে, তুমি খাবে না? তোমার আব্বুটা আসবে তো, তোমার আব্বুটা দুপুরে খাবে, তুমি খাবে। রান্না বসিয়ে দিয়ে এসছি, রান্না এখনও শেষ হয়নি। আমাকে যাইতে দিচ্ছে না, যে রান্নার কি অবস্থা। আব্বু আমি একটু যাবো আর আসবো, দেখে আসি, নাতে রান্নাটা পুড়ে যাবে। বাবা বাবা মাথা দিয়েছে কোথায়, কিভাবে শুয়ে আছে, উঠতেছে না, ধরে থাকতেছে। আব্বু এ বাবা, ইরফান ম্যাও 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 ম্যাও। চলো চলো আমরা দুইজনে দেখে আসি, চলো আসো, কোলে নেবো, আসো আসো, চলো চলো রান্নাঘরে চলো, আসো। আসবে না? দেখে গেল গ্যাস নাই, ওই জন্য রান্না শেষ উঠতেছে না। প্রেশার কুকারে সিটি দিচ্ছে না। আমি মনে করছি রান্না হচ্ছে না কেন, পানি মনে হয় শুকিয়ে গেছে, কিন্তু দেখতেছি গ্যাস নাই। ভাত রান্না করার জন্য রাইস কুকারে চাল ধুয়ে দিছি, কিন্তু কারেন্ট চলে গেছে, ভাত রান্নাও হয়নি। আর এদিকে গ্যাস সম্পূর্ণ শেষ হয়ে গেছে, পুরোপুরি একটুও জ্বলতেছে না। আর আইমানের আব্বু ফোন ধরতেছে না, কি করবো এখন? আইমান শুয়ে শুয়ে খেলা করতেছে। আব্বু তোমার ভালো লাগতেছে না? আইমানকে ভালো লাগতেছে না মনে হয়। আইমানের আব্বু তাড়াতাড়ি গ্যাসটা পাঠিয়ে দাও, আইমানকে মনে হয় ভালো লাগতেছে না, শুয়ে শুয়ে থাকতেছে। কাকে দেখলে না রাতের বেলা কান্না করতেছিল, তালু সেন্সানো মনে হয়, সর্দি লাগতে পারে। সর্দির ওই ড্রপটা নিয়ে আসতে হবে, নাকের ওষুধ খালি খাওয়ালেই হয়, ওষুধ খাওয়া ভালো। কালকে কতবার হাত মুখ ধুয়ে দিছি জানো, খালি নোংরা করে। অত পানি ঘাটলে ঠান্ডা লাগবে না, যে গরম, শরীর ধুয়ে পড়তেছে। কারেন্টটা ডিস্টার্ব দিচ্ছে, একা একা খেলা করতেছে। তুমি গ্যাসটা পাঠিয়ে দাও, আমার রান্না হয় নাই। আচ্ছা তো আপু, এ পাখি পাখি শোনা। গ্যাসের সিলিন্ডার দিয়ে গেল, তো আবার রান্না শুরু করে দিলাম। ভুঁড়িটা চেক করলাম সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হয়নি, তো আবার সেদ্ধ করতে বসে দিয়েছি। আর মাছটা হয়ে গেছে, এই যে মাছ নামিয়ে নিয়েছি। ভুঁড়িটা সেদ্ধ হলে ফোড়ন দিব। আমি সবসময় ভুঁড়ি ফোড়ন দিই, আমার কাছে ফোড়ন না দিলে ভালো লাগে না, আর ফোড়ন দিলে অনেক টেস্টি হয়।
এখানে পেঁয়াজ রসুন কেটে রাখছি, শুধু পেঁয়াজ রসুন আর দেবো জিরা। সামান্য এই ফোড়নটা দেওয়ার কারণে ভুড়ির টেস্ট হাই লেভেলে উঠে যায়। খিদা লাগছে, কারেন্টের জন্য কিচ্ছু হচ্ছে না। ভাত তুলে দিয়েছি, ভাত হচ্ছে না, খিদা লাগছে প্রচুর। ইরফানও উঠছে, ইরফানকেও খাওয়াইনি, আমি খাইনি। মানে আব্বু তো খাওয়া দাওয়া করে চলে গেছে। রান্না হলে মা বেটা খাবো। আর আমার ছেলে এখানে শুয়ে শুয়ে টিভিতে কারেন্ট দেখতেছে। ভুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি ফোড়ন দিচ্ছি। তো এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু হালকা বাদামি রং করে ভেজে নিলাম। তো এখানে অ্যাড করব আমি শাহি জিরা। তো ভুঁড়িতে শাহি জিরা অ্যাড করলে অনেক টেস্ট হয়। আর দিব সামান্য জিরা। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন, একবার অনেক টেস্টি হয়। যখন জিরাটা দাঁতের নিচে পড়ে সুন্দর ফ্লেভার, ভালো লাগে। পানি ছিল না, একদম শুকিয়ে গেছিল, আর অল্প একটু হলে পোড়া লাগতো। সঠিক টাইমে বের করছি, না হলে আজকে পুড়ে যাইতো জিনিস, আর খেতে পারতাম না। একটু ভাজা ভাজা করে নিব। অনেক সুন্দর হয়েছে, টেস্ট করলাম, লবণ টেস্ট করলাম, একটু কম হয়েছিল, দিলাম। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কারেন্ট আসছে, ভাত হচ্ছে। আর এই যে দুষ্টু একটা কলা দিছি, কলা খাইলো, আবার আসছে। আমার রান্নাটাও হয়ে গেছে। কালারটা দেখেন, মাশাআল্লাহ, কত সুন্দর কালার আসছে। যা গরম পড়ছে বলার বাহিরে। ভাত রান্নাও হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আলু দিয়েছি, আলু ভর্তা করবো, তারপর খাবোই। অনেক খিদা লাগছে। চলো বো, ভাতটা হয় নাই, ভাত হোক তারপর আমরা খাবো। চলো, রান্নাঘরে ঘুরে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, এটা লাগিয়ে দিতে হয়। চলো চলো পাখি, চলো। গ্যাস থাকলে এতক্ষণ রান্না হয়ে যেত। অনেক দেরি করে পাঠিয়ে দিছে গ্যাসের সিলিন্ডার, তো রান্না করতে দেরি হলো। আচ্ছা, দোকানে ভিড় ছিল, ফাঁকা হয়েছে, তারপর পাঠিয়ে দিছে। চলো, মা বেটার ভাত নিয়ে আসলাম। আলু ভর্তা করি নাই, তো এখন অনেক খিদা লাগছে। যা রান্না হয়েছে ওইটাই খাবো। ছেলের জন্য মাছ, আর আমি খাবো ভুড়ি দিয়ে। ইরফান যদি ভুড়ি খায় খাবে, আর খেতে চায় না ঠিক মতো, তো ওর জন্য মাছ। গরম 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 রে বাবা, গরম বাবা। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, ভুড়ি অনেক টেস্ট। গরম ভাত, গরম তরকারি, সব কিছু গরম, ভালো লাগতেছে। ফেলাই না, ভাত ফেলাই না, নষ্ট করে না আব্বু। নাও, পানি নিয়ে বসতে, একবার খাবে আর একবার পানি খাবে। আলহামদুলিল্লাহ, অনেক মজা। আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি আসতে পারে, মেঘ ডাকতেছে, আর চারিপাশ কালো হয়ে গেছে। বাতাস উঠছে প্রচুর। এই যে দেখেন, মেঘ ডাকতেছে, অনেক বাতাস, বৃষ্টি আসতে পারে। আব্বু আব্বু, দেখো বৃষ্টি আসবে, দেখো আকাশে কালো মেঘ, চারিপাশ অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি আসতেছে, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। কি অবস্থা! নিচে লোকগুলা চিল্লাচিল্লি করতেছে, বৃষ্টি পড়তেছে, মালগুলা পলি দিয়ে ঢাকতেছে, বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, তো সেজন্য পলি দিয়ে ঢাকতেছে। চারিপাশ প্রচুর কালো হয়ে গেছে। ইরফান ঘরে টিভিতে কার্টুন দেখতেছে, কারেন্ট নাই, আইপিএসের লাইন দেওয়া আছে, তো টিভি দেখতেছে। আর আমি একটু বাইরে আসলাম। ইচ্ছে কত বাতাস, আর চারিপাশ অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা লাগে গেছে, কিন্তু দুপুর 1টা বাজে, আজান দিল। আর কি অবস্থা! ইরফান শুয়ে শুয়ে টিভিতে কার্টুন দেখতেছে, বাহিরে বের হয় নাই আমার বাবা। আব্বু, বাহিরে জানো মেঘ লাগছে, বৃষ্টি আসতেছে, চলো দেখবে তুমি, চলো আসো, এদিক আসো, এদিক চলো। ফুলবালিশটা টানে কই নিয়ে যাচ্ছ? চলো চলো চলো। ইস, খালি হুড়পাড়াবেদি করে, আস্তে ধীরে আসো। ইস রে, মাথায় লাগছে, আসো। আসছে, অনেক
অনেক জোরে বৃষ্টি আসছে, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আমার ছেলে খুশি হয়ে গেছে বৃষ্টি দেখে। বাবা এই বৃষ্টি ধরবে, ওই দিক বৃষ্টি আসতেছে, এখানে আসো, দোলনায় আসো, আপু দোলনায় আসো। দেখ কেমন করতেছে ইরফান। আপু বৃষ্টি ধরার জন্য কেমন করতেছে, আসো এদিকে আসো আপু, আসো 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 বাবা। ইরফান বৃষ্টি দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে আমার ছেলে, কিভাবে দেখতেছে। বৃষ্টির পানি কোন দিকতে পড়তেছে সেই দিকে ধরতেছে ইরফান। আপু পানি ধরতেছ, হাতে এভাবে দাও, এভাবে দাও। কি কই উঠছে, নামো নামো নামো, আসো আসো আসো, থাকা যাবে না, মেঘ ডাকতেছে, চলো চলো, আসো আসো আসো, এটা নাও, চলো। বেলকনির অবস্থা, বেলকনিতে পানিতে কি হয়ে গেছে। আসো আসো আসো, ইরফান ইরফান আসো, ইরফান আসো বাবা, বৃষ্টি হোক। বাতাসের কারণে বৃষ্টির ছাপট কোন দিক যাচ্ছে, এলোমেলো ছাপট, সব দিকে বৃষ্টি হচ্ছে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, অনেকটা পরিষ্কার হয়ে গেল, অন্ধকার হয়ে আসছিল, ক্যামেরায় বোঝা যায় না, অরিজিনালি অন্ধকার পরিষ্কার সব কিছুই বোঝা যায়। আসো, ওই পানি ধরতে যাচ্ছে, এদিকে পানি পড়তেছে, হাত দিচ্ছে এদিক দিয়ে পানি ধরার জন্য চেষ্টা করতেছে। আসো আমরা পানি দেবো, আসো, এই ঠান্ডা লাগবে, এই ঠান্ডাতে জ্বর আসতে পারে। চলো, আমার বেলকনি পুরো শেষ, বেলকনির নাম পরিষ্কার করলে হবে না, চলো। না না না, আইমানকে গোসল করে দিলাম, তো বৃষ্টিতে ভিজতেছিল, আরও ভিজতে চাচ্ছিল, কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্য গোসল করে দিয়ে এই যে জেদ করতে করতে ঘুম আসছে, তো ছেলেকে শুয়ে দিলাম। আর আইমানের আব্বু এর মধ্যে চলে আসছে, আলু ভর্তা করি নাই, তো আইমানের আব্বুকে বললাম একটু ভর্তাটা করো তো, এই যে ভর্তা করতেছে। কোথায় নিতে, কি নিতে গেছো? ফ্রিজে কাঁচামরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচ তো ভর্তা করবে, খাওয়া যাবে সেটা? শুকনো মরিচটা, কাঁচামরিচটা খাওয়া যাবে, সেটা ভাজতে হবে। শুকনো মরিচের গুঁড়া আছে, দেখি নাও। পেঁয়াজ কাটছো, কিতে কাটলে, কিতে কাটছো সেটা বলো আগে। কত সুন্দর চিকন চিকন হয়েছে, আলু ম্যাশ করছে, এই যে নাও, অল্প দেবো না, লবণ দাও, মা খাও, ভর্তাটা করো, নাও, এই যে লবণ, লবণ দিলাম, নাও মা খাও, সরিষার তেল দে, আজকের ভর্তা সেই টেস্ট হবে রে আইমানের আব্বু। নাও, এই যে তেল, এই যে তেল, নাও, এখানেই দিতে একবারে দাও, মা খাও। তেল পাওয়া যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না, সেটা সব পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো পাওয়া যাচ্ছে না, খাবারের তেলও পাওয়া যাচ্ছে না। দিয়ে আসছি, তোমার পেয়াটা বালিশ দিয়ে আসছি, মা খাও। আলু ভর্তা তুমি তো রান্না করে খেতে পারবে দেখতেছি। আলু ভর্তা মাখাচ্ছে আইমানের আব্বু, সেই মাখামাখি চলতেছে। খেয়ে দেখো, টেস্ট করো লবণ হয়েছে কিনা, তুমি দেখো। একটু লাগবে লবণ, লাগবে না, মাখাও ভালো করে। ভর্তা করতে একা একাই আসতেছে। এরকম করা ভালো, সব কিছুই শিখে রাখা ভালো, বুঝছো?
বেরি দে না অল্প দিব, আচ্ছা দে না একটাই তরকারি। বাপ আর ভর্তা নাও, ঠিক না নাও নাও। আমি দেরি করে ভাত খাইছি না, পেট ভর্তি আছে। তুমি ভর্তা নাও একটু, প্লেটে টেবিলে চলো। ঘুম আসছে, আমি কাজগুলো করবো না। জায়গা থাকলেও কাজ করা যায় না, ঘুম আসলেও কাজ করতে হবে না। সারাক্ষণ শুধু তোমার ব্যাটাক নিয়ে থাকলে হবে না। খাও। কেমন হয়েছে ভর্তা? বলো ভর্তা কেমন হয়েছে? তোমার নিজের হাতের বানানো ভর্তা। বলো কেমন হয়েছে? হয়েছে? ভুড়িটা খাই দেখো তো কেমন হয়েছে। কেমন? ভালো? যাও, ভালো হলেও বলো, না হলেও বলো। কি ভাত নেবে? একটু দিব। ভুড়ি দেবো? দেবো না, খাও। খালি দুপুরবেলা খাবার আসো। টাটা। আমি নেবো। টাটা। আইমানের আব্বুকে খাবার দিয়ে আমি গোসল করলাম। তো আমার গোসল শেষে আইমান আব্বু চলে গেল। আজকে আমরা বাসায় ফাঁকা। এই সময় আইমানে খালামণি আসতো। খালামণি আইমানে নানি বাসায়, আর আমার দুষ্টুটা ঘুম আসছে। তো আজকে আমার ভিডিও এডিট হয়নি, তো এখন আমি ভিডিও এডিট করব। আইমান সাদিক ম্যাঙ্গো জুস খাচ্ছে, তো ওকে আমি ম্যাঙ্গো জুস বানিয়ে দিলাম বাসাতেই। ফ্রিজে আম ডিপ করা রাখা ছিল, আগামী বছরের পাকা আম। তো এখন খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। কালকে নিচে ঘুরতে গিয়েছিলাম, গাছে কাঁচা আম দেখে বলতেছে আম্মু আম আম। তো আমি বললাম যে ফ্রিজে আম আছে, তুমি যদি আম খাও আমি আম দিব, ব্লেন্ডার করে বের করে দেবো তোমাকে, তুমি খাইও। সেজন্য আজকে বের করে রাখছিলাম, দুপুরবেলা বের করে রাখছিলাম, এখন ব্লেন্ডার করে দিলাম। কত সুন্দর খাচ্ছে মাশাল্লাহ। আর মিষ্টি আম, হাড়িভাঙ্গা আম রেখেছিলাম, তো আম মিষ্টি, সেজন্য কোনো সুগার অ্যাড করি নাই, চিনি দিইনি, শুধু আমটাই ব্লেন্ডার করে দিলাম। খাও, মজা হচ্ছে আব্বু? আব্বু মজা লাগতেছে? খেয়ে ফেলছে অলরেডি। এক ফিটা দিয়েছিলাম, অর্ধেক খেয়ে ফেলছে। খাও। বাহিরে আকাশের অবস্থা খুব খারাপ। দুপুরে বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি হতে পারে। ঝড়ের মতো বৃষ্টি পড়তেছে অলরেডি, আর বিদ্যুৎ ডাকতেছে। কি অবস্থা আকাশের! এই বৃষ্টি পড়তেছে, বাতাস, প্রচুর বাতাস। আমি এসেছি জানালা লাগিয়ে দিতে। আমার দুষ্টুটা বসে আছে। আর এই যে দেখেন বাহিরে কি অবস্থা, আকাশের অবস্থা খুব খারাপ, খুব বাজে। বাতাস, বৃষ্টি, বিদ্যুৎ ডাকতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকতেছে। জানালাগুলো লেগে দিলাম। আইমানের আব্বু এখনও আসে নাই। আর আমার দুষ্টু খেলো। আজকে আমরা মা ছেলে তাড়াতাড়ি খাবার খেয়ে নিচ্ছি, কারণ আকাশের অবস্থা খুব বাজে। আইমানের আব্বু এখন আসেনি, কখন আসবে জানি না। খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া বেশ তাড়াতাড়ি করে আইমানকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। না, বিসমিল্লাহ। তাড়াতাড়ি ঘুম আসলে তাড়াতাড়ি সবাই মিলে শুয়ে পড়ব। কেমন হয়েছে আব্বু মাছ? আমরা খাওয়া দাওয়া করতেছি। কারেন্ট সেই সন্ধ্যার দিক গেছে, এখনও আসেনি, কারণ কারেন্টের খুব বাজে অবস্থা। দেশের যে কি পরিস্থিতি, দেশের কি হচ্ছে আল্লাহ পাকি জানে, আর কি হবে। আসো, নাও না বাবা, আসো। খাওয়া দাওয়া শেষ করে ঘর বাড়ি সব ঝাড়াঝাড়ি করে নিলাম, বেডটা ঝাড়াঝাড়ি করে নিয়েছি। তো এখন শুধু মশারি লাগাবো। আর আমার ছেলের সঙ্গে আমি খেলা করতেছি। টিভিতে আমরা দেখতেছি গোলাম রসুল আর কানিস ফাতেমা। আমার ছেলে দেখতেছে আর খেলা করতেছে। এর মধ্যে আইমানের আব্বু চলে আসছে। আইমানের আব্বু বাহিরে খাইতে বসছে, তো তাকে খাবার দিলাম। তো সে খাওয়া দাওয়া করতেছে। এই যে বাচ্চার সঙ্গে খেলাধুলা করছি, খেলনাগুলো এখনও গোছাইনি, তো এখন খেলনাগুলো গোছাবো। তো আজকের ভিডিও এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আইমান আব্বু,
আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই যে আমার দুষ্টু। তো আল্লাহ হাফেজ। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, ঝড় বাতাস। কারেন্ট গেছে সন্ধ্যার দিক, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। কি হবে, আইপিএস কতক্ষণ ব্যাকআপ দিবে? সন্ধ্যার দিক দিয়ে চলতেছে, একটা ফ্যান, টিভি, লাইট। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।